ফেনী সদর উপজেলার লিমু ইউনিয়ন ১৩বাড়িয়া গ্রামে স্থানীয় প্রবাসীর যৌথ উদ্যোগে ১২০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায় ২০১৫ সালে গ্রামের প্রবাসী ও দেশ বিদেশের অবস্থানরত যুবকদের উদ্যোগে একটি সমবায় ও দুস্থ কল্যাণ সমিতি গঠন করা হয়। প্রতিষ্ঠার পরপরই তারা একটি দুস্থ কল্যাণ ফান্ড গঠন করে প্রতিবছর পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে। প্রথম দিকে ৫০টি পরিবারকে সহায়তা দেওয়া হলেও বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২০ পরিবারের উন্নতি হয়েছে। ফান্ডের উদ্যোগে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সারা বছর জুড়ে অসচ্ছল পরিবারের কন্যাদের বিবাহ সহায়তা, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বহন, দরিদ্র অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী ঘর নির্মাণে সহযোগিতা প্রদান করা হচ্ছে। ২০২২ সালে থেকে সংগঠনটি ১৩বাড়িয়া যুব উন্নয়ন ও দুস্থ ফান্ড নামে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে একটি জাতীয় কবরস্থান ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকতে মানবিক এই কার্যক্রম আরও বিস্তৃত হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দানের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা থেকে ৬০টি শীষ জন্মে, প্রতিটি শীষে থাকে ১০০ দানা। সূরা আল বাকারা ২৬১। সংগঠনের নেতৃত্বে রয়েছেন শেখ ফরিদ সভাপতি, সারওয়ার জাহান সহসভাপতি, সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক, নুরুল আফসার রনি প্রচার সম্পাদক ও সুজন সহ অনেকে। প্রতিষ্ঠান লগ্ন থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন ইঞ্জিনিয়ার মুনির সিদ্দিক রাহিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহান, ইঞ্জিনিয়ার ইসহাক, নূর ইসলাম, সাইফুল ইসলাম, নূর আলম জাহাঙ্গীর ও ইয়ার আহমেদ। সার্বিক কার্যক্রমের সমন্বয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বেলাল হোসেন। সংগঠনের পক্ষ থেকে আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সহযোগিতা প্রদানকারী সকল সহানুভূতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আমরা এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবাসী এবং স্থানীয় যারা আছে তাদের উদ্যোগে আমরা একটা সংগঠন করছিলাম, আপন সমবায় ও দুস্থ কল্যাণ সংঘ। তো ওটার উদ্যোগে ২০১৫ সাল থেকে আমরা আলাদা একটা ফান্ড করে দুস্থ যারা আছে আমাদের গ্রামে ওদেরকে মানে ইফতার সামগ্রীগুলো আমরা বিতরণ করে থাকি আর কি। ইফতারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওগুলো আমরা বিতরণ করি। এটা এভাবে প্রথমবার আমরা ৫০ জনকে দিছিলাম, এরপর এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন ১২০ জনকে দিতেছি। তারপরে ২০২২ সালে আসি আমরা এটারে আরেকটু বড় পরিসরে করার জন্য আমরা গ্রামের যুব সমাজ যারা আছে তাদেরকে সহ অ্যাড করে এখন আমরা দিতেছি এটা ১৩বাড়িয়া যুব সমাজের উদ্যোগে। তো এটা আমরা কন্টিনিউ যতদিন আসি ইনশাল্লাহ করার চেষ্টা আছে। আর হচ্ছে আমাদের পরবর্তী একটা টার্গেট হচ্ছে আমাদের গ্রামে একটা কবরস্থান নাই, সবাই রোডের পাশে পাশে কবরগুলা তৈরি করে রাখছে। আমরা চাইতেছি একটা ভালোভাবে গ্রামের নামে ১৩বাড়িয়া পারিবারিক একটা কবরস্থান যেন হয়। এটার জন্য আমরা এই কালেকশনের ভিতরে আমরা ওগুলা বলি, কালেকশনটা করি আর কি, যাতে আমরা এই কালেকশনটা আর একটু বাড়ে, একটা যাতে জমিন আমরা কিনতে পারি কবরস্থানের জন্য। এটা হলো আমাদের টার্গেট আর কি। আর একটা হচ্ছে নতুন করে চাইতেছে একটা মাদ্রাসা দেওয়ার জন্য। তো ওটা হলো পরে টার্গেট আর কি। আমাদের কবরস্থানটা হলো এখন মূল টার্গেট, যাতে সবাই আমাদেরকে সহযোগিতা করে, সবসময় যেভাবে করে আসছে এখনো যাতে সামনেও যাতে করে। কবরস্থানের টাকা ইয়াটা হচ্ছে সবচেয়ে এখন ইম্পর্টেন্ট, যে সবাই কিন্তু কবরস্থান নাই। যারা যারা সহযোগিতা করে তাদের উদ্দেশ্যে বলতেছি যেন আপনারা ওই সহযোগিতাটা যেন কন্টিনিউ রাখেন। রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের ছোট ভাই সরোয়ার যে কথাগুলো বলছে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদের সমাজের, আমাদের এলাকাবাসীর, আত্মীয় স্বজন সবার প্রয়োজনীয়। এই যে আমরা এই যে দুস্থ কল্যাণের এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সবাই এখানে সহযোগিতা করবেন, সবাই এখানে ঝাঁপিয়ে পড়বেন, এটা হলো অনুরোধ। ১০ জনে একসাথে কাজগুলো করলে এগুলো আমরা আরো অনেক আগে যেতে পারি। আসলে আমাদের গ্রামের এক কবরস্থান খুব সংকট। মানুষ মারা গেলে একজনের কাছ থেকে একজনের কবরস্থানের জায়গা খুঁজতে হয়, কবরস্থানের জায়গার জন্য ফেরেশান হয়ে যায়। তখন মৃত্যু হইলে তখন কবর দেওয়ার জন্য আসলে আমাদের কবরস্থানের জায়গার জন্য খুব ফেরেশান হয়ে তখন শুধু ভাবি যে কোথায় কবরস্থ করবো তাকে, তখন একটা টেনশন পড়ে যায়। ওই টেনশনটা দূর হওয়ার জন্য আমরা যে কবরস্থানটার উদ্যোগ করেছি,
এই কবরস্থানটাও যদি আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। 10 জনের লাঠি 1 জনের বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই এদিকে একটু খেয়াল করবেন। আমরা এখানে যেভাবে এখন 50 জন, 20 জন, 100 জন করে বাড়তেছি, আগামীতে আমরা আরো 200-250 করে দিলে আরো সবাই আরো খুশি হইলো। এখন কেউ নিচ্ছে, হয়তো কেউ একটু আফসোস করতেছে। আমরা চেষ্টা করবো যে এই আফসোস গুলো পূরণ করার জন্য। প্রয়োজনে এখানে আমরা অনেক কালেকশন করব, কালেকশন করি এখানে ভরপুর করি। মনে করেন 100 জন 150 জন দিচ্ছি, আমরা 250-300 জন দিলে সবাই আরো খুশি হবে এবং যারা নিবে তারাও আরো খুশি হবে। এভাবে আরেকটা কাজ করতে আরো বাধ্য হবে। তো আমরা আশা করি ইনশাল্লাহ সবাই, আপনারা প্রবাসী যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, আমরা যারা আছি, ইনশাল্লাহ সামনে আমাদের আশা আছে সরোয়ারের সাথে একযুক্তি হয়ে আমরা একটা কবরস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের গ্রামের পানি সংস্কারের জন্য, এই পানির কষ্ট, পানি বৃষ্টি হইলে যেই রাস্তা বর্ষাকালে যেই পানিগুলা যাইতে পারে না, সবার বাড়ি ডুবে যায়, এই যে বাড়িগুলো ডুবে যায়, এখান থেকে ডুবে যায়, আমরা হাঁটতে কষ্ট হয় রাস্তাঘাটে। এই জন্য আমরা মসজিদের এখানে পর্যন্ত পানি উঠে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে এখান দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করলে এখানে নদীতে পানি ফেলানোর জন্য জায়গাও আছে। তো আমরা চাচ্ছি যে সুযোগ আছে, এখান দিয়ে আমরা একটা ড্রেনের ব্যবস্থা করব। এটার জন্য আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। আমি পানি উন্নয়ন বোর্ড হইতে, সি অফিস হইতে, বোর্ড অফিস, ইউনিয়ন পরিষদ, যেখানে যাওয়া লাগে 100 বার যাবো আমি, যাই এটা যেভাবে হোক সবাইকে নিয়ে সহযোগিতা করি, এটা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আশা করি আমরা সবাই ভালো থাকবেন, সবাই সহযোগিতা করবেন, সবাই একসাথে মিলেমিশে আমরা এভাবে অনেক কিছু কাজ করার জন্য ইনশাল্লাহ আশা আছে। আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন।